আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ এরকম একটা অপরচুনিটি দিল, আর আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারছি আলহামদুলিল্লাহ। নাইম, যদিও ফোর্টের উইকেট কিন্তু অত বেশি যদিও ফোর্টের উইকেট কিন্তু খুব অত বেশি হেল্প যে বোলাররা পেয়েছেন তা বলা যাবে না। তারপরে আপনি 5 উইকেট পেলেন, আপনার সাকসেসটা কিভাবে, আপনি কি ট্রাই করেছেন অ্যাকচুয়ালি? আসলে দেখেন উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন আলটিমেটলি ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই একটা প্ল্যানে বোলিং করছি। আপনি যাবেন, আপনি হাত তুলছেন। নাইম, আগামীকাল আপনাদের প্ল্যানটা কি হবে? টিমের পক্ষ থেকে কোনো প্ল্যানিং জানানো হয়েছে না? জয়ের জন্য যাবেন কিনা হয়েছে? আসলে আপনার এটা কালকে দেখতে পারবেন, কারণ এটা তো টিমের একটা গেম, তো আমাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা কালকে ইনশাআল্লাহ মাঠে দেখব। নাইম, কংগ্রেচুলেশনস। উইকেট কিরকম বিহেভ করবে এক্সপেক্ট করছেন টুমরো? মানে বলা তো মুশকিল, সোফার একরকম দেখেছেন, 50 উইকেট কিরকম এক্সপেক্ট করছেন এবং স্কোরবোর্ডে কিরকম রান হলে উইল ফিল কনফিডেন্ট? আপনি দেখেন উইকেট স্টিল এখনো ভালো আছে, কিন্তু দেখা যায় 5 উইকেট তো কীরকম হবে সবাই তো জানে। আপনার দেখেন ক্র্যাক হচ্ছে উইকেটে, তো ওই হেল্পটা নেওয়ার চেষ্টা করব। আর আপনার টোটাল যাই হবে আমাদের জন্য, যেটা আমাদের টিমের দরকার হবে, যত ভালো টোটাল দিতে পারি তত আমাদের জন্য ভালো, ওরা প্রেশারে থাকবে। অভিনন্দন আপনাকে। 2018 সালে আপনার অভিষেক হয়েছে, এখন পর্যন্ত 12টা টেস্ট খেলেছেন, পারফর্ম করছেন, বাট মাঝে মাঝে কি আনলাকি মনে হয় কিনা? ইনজুরিও মাঝে অনেক বেশি আপনাকে ভুগিয়েছে। আচ্ছা, আনলাকি বলতে কিছু নাই, যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে আলহামদুলিল্লাহ। আপনার দেখেন সবার তো কেরিয়ার একরকম হয় না, আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়, আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশন ফর দ্য ফাইফার। আজকে যখন আসলে আপনারা ব্যাটিং এ নামেন, আসলে প্ল্যানটা কি ছিল? আপনি বলছিলেন যে উইকেটে আসলে এখন পর্যন্ত ভালো আছে, না আমরা কি আরো একটু এগ্রেসিভ খেলতে পারতাম কিনা, বা রানটা আর একটু বেশি করতে পারতাম কিনা ডে 4 এ? না দেখেন, আপনার যারা মাঝখানে ব্যাটিং করতেছে তাদের থেকে ভালো কেউ করতে পারবে না আসলে। আলটিমেটলি যারা ব্যাটিং করতেছে তারাই বুঝতে পারতেছে কেন। এখন আমাদের আল্লাহর মধ্যে খুব ভালো জায়গায় আছি আমরা, খুব সুন্দর খেলতেছে দুজনেই। সাদমান ভাইও খুব ভালো ব্যাটিং করছে, শান্ত ভাইও ভালো ব্যাটিং করতেছে, মুন্সি ভাইও ভালো ব্যাটিং করতেছে, তো যেরকম চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ আপনার এটা তো ওদের তো লেফটি 3টা-4টা ছিল, 3টা ছিল, তো রাইটি বেশি ছিল, তাই রাইটি ইস্টার ভাই শিওর আপনি দিবেন? হ্যাঁ, এখন পর্যন্ত আসলে উইকেটটা দেখে কি মনে হচ্ছে, পঞ্চম দিনে যখন আপনারা বোলিং এ আসবেন, আপনার কি মনে হয় আর কি শ্রীলঙ্কাকে খুব কম রানের মধ্যে গুটিয়ে ফেলা সম্ভব কিনা? দেখেন আসলে এই 5 ডেতে অনেক কিছু হয় উইকেটে, যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে, তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই আমাদের জন্য। লাস্ট কোশ্চেন সাইদ ভাই। নাইম, বাংলাদেশের সেকেন্ড ইনিংস ব্যাটিং নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টিং গল্প আছে ওদের, মানে আজকে যে ব্যাটিংটা করলো, মানে অ্যাজ এ বোলার আপনি কতটা গর্বিত আপনার টিমমেটদের নিয়ে, ব্যাটসম্যানদের নিয়ে? আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাটিং করতেছে, খুব ভালো স্টার্ট করছে, আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ।